প্রায় ৪০ বছরের জলাবদ্ধতার অবসান হতে যাচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের জগন্নাথপুর ও ঘুরকা নতুনপাড়া এলাকায়। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নিজেদের অর্থায়নে পানি নিষ্কাশনের পাইপলাইন স্থাপন করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় প্রায় ৫,০০০ বিঘা জমি অনাবাদি পড়েছিল। এতে জমি থাকা সত্ত্বেও নিয়মিত চাষাবাদ করতে পারতেন না কৃষকেরা। সমস্যা সমাধানে দুই এলাকার বাসিন্দারা নিজেরাই অর্থ সংগ্রহ করেন। শুধু অর্থ নয়, স্থানীয়রা শ্রম দিয়েও পাইপলাইন স্থাপনের কাজে অংশ নেন। আসলে বহুদিন যাবত আমাদের এখানে ২,০০০ বিঘার মতো জমি আবাদ বসত করা একদম অযোগ্য হয়ে গিয়েছিল। তার কারণে আমরা গ্রামবাসী ৪টা গ্রামের লোকজনের স্বেচ্ছায় আমাদের উপজেলা অফিসারের সাথে যোগাযোগ করি। তারা সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের পানি নিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা দিয়েছে এবং কার্যক্রম প্রায় শেষের দিকে। ৩,৮০০ টাকা, ১২,০৩,৮০০ টাকা। আর আমরা এ পর্যন্ত ব্যয় করেছি পাইপ ক্রয় বাবদ ৭,৮৩,৩৬০ টাকা। আমরা এই জগন্নাথপুর তথা এর আশপাশের গ্রামবাসী দীর্ঘদিন হলো একটা জলাবদ্ধতার সমস্যায় ভুগতেছিলাম, যেটা আমরা সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে আমরা এর কোনো সমাধান সুনির্দিষ্টভাবে না পাওয়ায় পরবর্তীতে আমরা গ্রামবাসী এবং এলাকাবাসী উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে আমরা একটা পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেই। সেই লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসন, বিএডিসি সকলের সাথে আলাপ করে তাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমাদের নিজস্ব অর্থায়নে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই পাইপলাইনটা স্থাপন করা হয়েছে। আমাকে ১,০০০ বিঘা জমি মানে পানি বগর পানি বন্দী হয়ে থাকছি, আবাদ করতে পারি নাই, আবাদের কোনো সিস্টেমই করতে পারি নাই, মানে যে পানির জন্য কোনো আবাদ হয় নাই। আমরা এতে এখন নিজের অর্থায়নে এই কাজ করে আমরা অনেক আনন্দিত। আমাদের এই মানে পানি পাইয়ে আজ ২-৩ বছর হলে আবাদ মোটো হয় না। আমরা এই কৃষকরা সব টাকা তুলে দিয়ে দিছে, আমাদের সাহায্য করছে এবং সেই সাহায্যতে আমরা এই পানি বের করার উদ্যোগ নিয়ে আমরা পানি বের করি। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পানি নিষ্কাশন পাইপলাইনের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক পাটোয়ারি। কৃষি আমাদের অগ্রাধিকার। এই জমিগুলো দ্বিফসলি জমি বা ৩ ফসল করা হয় এই ইউনিয়নের নতুন পাড়া এলাকাতে। সেটা আমাদের উদ্যোগে এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা অর্থায়নে আমরা ওইখানে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেই। সেখানে প্রায় ১৬ লক্ষ টাকা খরচ হয়েছিল। তো এখন ওইখানে জলাবদ্ধতা সম্পূর্ণরূপে নিরসন হয়েছে এবং বছরে একাধিক ফসল ঘরে তোলা যাচ্ছে। স্থানীয়দের যে অভিজ্ঞতা, তারা বলতেছেন যে স্থানীয়ভাবে তাদের ১৬ লক্ষ টাকা খরচ হলেও বছরে প্রায় তারা ২ কোটি টাকার উপরে ফসল ঘরে তুলতেছেন এবং সেটারও আলোকে এখানকার মানুষ উদ্বুদ্ধ হয়েছে এবং ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে। তো আমরা উদ্যোগ নিয়েছি, ওনারা অর্থায়ন করেছে এবং সাথে বিএডিসি কারিগরি সহযোগিতা দিয়েছে। আমরা আশা করতেছি এখানকার জলাবদ্ধতা দূরীভূত হবে। এখানে প্রায় ৩০ বছর থেকে প্রায় এক ফসল এখানে উৎপাদন হয়। এই বর্ষা মৌসুমে আমন সিজনে এখানে পানিতে পরিপূর্ণ থাকে, জলাবদ্ধতা থাকার কারণে এখানে কোনো ফসল উৎপাদন হয় না। এখানে প্রায় ১৫০০ বিঘা জমি আছে, শুধু এক ফসল হতো। এই পানি নিষ্কাশনের ফলে এখানে এক ফসলের জায়গায় ২ ফসল বা ৩ ফসলে রূপান্তর হবে। তো এইখানে ধরো টেকনিকে যে কাজটা করা হয়েছে, এটা উপজেলা প্রশাসন এবং জগন্নাথপুর এলাকাবাসীর অর্থায়নে যেটা করা হয়েছে, সেখানে বিএডিসি পক্ষ থেকে আমরা টেকনিক্যাল সকল রকম সাপোর্ট দিয়েছি এবং ভবিষ্যতে যদি কোনো ত্রুটি বা কোনো সমস্যা হয় সেইটা আমরা রিকভারি করে দিব। এবং ভবিষ্যতেও যদি এখানে আমাদের আরও মাস্টার প্ল্যান আছে, সেটা আমরা পরবর্তীতে আমরা বিএডিসি পক্ষ থেকে আমরা সেটা কাজ করে দিব। স্থানীয় কৃষকরা বলছেন, পানি নিষ্কাশন হলে দীর্ঘদিন পর এসব জমিতে ধান সহ বিভিন্ন ফসল চাষ করা সম্ভব হবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষি নির্ভর পরিবারগুলোর আয়ও বাড়বে। ইউনিয়ন ও গ্রামবাসীর এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইমো আক্তার মাহিরা, ফেস দ্য পিপল।